একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। আগে যুবক ভাইদের কাছে যাব। আচ্ছা, প্রথমে আগে মেয়েদের কাছে যাই। মায়েরা বলো, জীবনে তোমরা প্রচুর সংসার করেছো। একটা নারী মারা গেলে কটুকরা কাফন লাগে, আর একটা পুরুষ মারা গেলে কটুকরা লাগে, সে কি বলো? তোকে আল্লাহর কি বুয়া টুন বল। সারা জীবন তো সবিক থেকে এই পর্যন্ত এসো। একটা নারী মারা গেলে কাফন লাগে কটুকরা? 5 টুকরা। পুরুষ মারা গেলে 3 টুকরা। ওই দেখো নানি একদম মুড়ি দে বলতে। চলো, একটা নারী মারা গেলে কাফন লাগে 5 টুকরা, একটা পুরুষ মারা গেলে কাফন লাগে 3 টুকরা। 3 আর 5। আল্লাহ বলছে যখন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়াতে কিছু নিয়ে যেতে পারবে না, আখেরাতে দুনিয়ায় সবকিছু রেখে যেতে হবে। চলুন, সেই 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। নূতন গজল, একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার জমিনে যারা অহংকার করেছিল, যারা গায়ের বল দেখিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছি। চলুন কবিতা আকারে একটু মন দিয়ে শুনুন। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি? 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি? 3 কাপড়ে পুরুষ বিদায়, শূন্য শূন্য। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি? এরা অনেক বাদশা ছিল, খোদা দাবি সে করিল। মারল তারে চুপাই চুপাই, খুব মন দিয়ে শুনবে। মারল তারে চুপাই চুপাই, নীল নদীর আঙিনার। মারল তারে চুপাই চুপাই, নীল নদীর আঙিনার। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি? 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি? নমরুদ এক বাদশা ছিল, খোদার সাথে টক্কর দিল। একটি মশাই করলো কামাল, মশা ছিল হেনিকা ঘোড়া। একটি মশাই করলো কামাল, কেন জুতার বাড়ি। একটি মশাই করলো কামাল, কেন জুতার বাড়ি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি? 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি? সাদ্দাত এক বাদশা ছিল, নিজে সে জান্নাত করিল। নিজের জান্নাতে প্রবেশে হলো মরণ জারি। নিজের জান্নাতে প্রবেশে হলো মরণ জারি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি? 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের
বাগাদুরে আমার কবি মান্নান বলে অমতিউর তুমি শুনিবে অহংকারী করলে তুমি পতন তোমার হবে যে অহংকারী করলে তুমি পতন তোমার হবে যে এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদুরি গো গো এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদুরি তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদুরি গো গো এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদুরে আমরা সবাই নাম শুনেছি ফেরাউন ফেরাউনকে আল্লাহ নীল নদে চুপিয়ে মেরেছিল তারপর নাম শুনেছি নমরুদ নমরুদকে একটা ন্যাংড়া মশা শেষ করে দিয়েছিল একটা ন্যাংড়া মশা আল্লাহর কাছে গিয়ে কাঁদে বলে আল্লাহ আল্লাহ আমার একটু পাওয়ার দাও আমি নমরুদের সঙ্গে যুদ্ধ করব আল্লাহ বলে হ্যান্ডিক্যাপ তোর তো একটা পা নেই তুই কি লড়াই করবি মশা বলে আল্লাহ একটুখানি পাওয়ার দাও আমি নমরুদ সুমন্দিকে দেখে নেব যেই আল্লাহ পাওয়ার দিল খোড়া মশা ছুটতে ছুটতে নমরুদের নাকের ভিতরে চলে গেল এখানে চলে গেল একটা করে কামড় মারে আর নমরুদ সুমন্দি বাবা গিচি মা গিচি করে হ্যাঁ ধুলোয় পড়ে লটকায় কোনো কাজ নেই প্রজাদেরকে বললো প্রজা এই মশাটাকে বার করো বলে কি করে বার করব নমরুদ অর্ডার দিয়েছিল আমার পায়ে কাঠের খড়ম আছে এই খড়ম দিয়ে মেরে মেরে বের করো খড়ম দিয়ে মেরে মেরে বার করো নমরুদকে কাঠের খড়ম দিয়ে এত মার মারা হলো নমরুদের মাথা ফেটে দুভাগ হয়ে গেল নমরুদ সুমন্দি শেষ শেষ এবার আসলো সাদ্দাত সাদ্দাত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল বলে আল্লাহ আমার অনেক ধন সম্পত্তি অনেক টাকার মালিক আমি অনেক হীরা মণি মুক্তা রয়েছে আমি সাদ্দাত নিজস্ব জান্নাত তৈরি করব সেই জান্নাতের ভিতরে প্রবেশ করব তাহলে সাদ্দাত কত বড় শুকনো বেঈমান চিন্তা করো আল্লাহ কত সুন্দর জান্নাত তৈরি করেছে বান্দা বান্দির জন্য সাদ্দাত বলছে মো জান্নাতে যাব না সাদ্দাত 300 বছর ধরে জান্নাত তৈরি করলো 300 বছর ধরে জান্নাত তৈরি করা হয়ে গেল আল্লাহ মালিকুল মউত ফারিস্তাকে হুকুম দিল ও মালিকুল মউত তোমার খবর কি কোথায় আছো শিগগিরই বলো আল্লাহরে বলে কি হয়েছে বলে শিগগিরই যাও সাদ্দাতের নিয়ে এসো সাদ্দাতের টাইম শেষ খুব মন দিয়ে শুনবে এখানে এতটা মিডিয়া চলছে আমি এমডি মতিউর রহমান যদি যাররা পরিমাণে মিথ্যা বলি সেদিন আমাকে কৈফাত দিতে হবে মন দিয়ে শোনো মালিকুল মউত ফারিস্তা সাদ্দাতের জান্নাতের গেটে হাজির হয়ে গেল সাদ্দাত দূর থেকে আওয়াজ দিতে লাগো ও আমার জান্নাতের গেটের দারোয়ান তাড়াতাড়ি করে জান্নাতের গেটটা খুলে দাও আমি সাদ্দাত 300 বছর ধরে জান্নাত তৈরি করেছি একটু জান্নাতের ভিতর প্রবেশ করব তখন মালিকুল মউত ফারিস্তা বলতে লাগলো ও সাদ্দাত তোমার টাইম শেষ শিগগির চলো তোমার কুটুম বাড়ি লাও সাদ্দাত বলে আবার কেডা তুমি কে বলো বলে আমি মালিকুল মউত ফারিস্তা তোমার টাইম শেষ তোমার জানটা নেওয়ার জন্য অপেক্ষায় বসে আছি এক বিন্দু টাইম দিল না সাদ্দাত মালিকুল মউত ফারিস্তার পায়ের কাছে কাঁদতে লাগলো গোড়াগড়ি দিতে লাগলো ও মালিকুল মউত একটুখানি টাইম দাও না আমি সাদ্দাত 300 বছর ধরে জান্নাত তৈরি করেছি একটু জান্নাতের ভিতরে প্রবেশ করব ফারিস্তা এক মুহূর্ত টাইম দিল না মালিকুল মউত ফারিস্তা সাদ্দাতের জানটা কব্জ করে নিয়ে চলে গেল 300 বছর ধরে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল সাদ্দাতের কলেজার ঘরে গেল ঠিক বলছি না ভুল বলছি 300 বছর ধরে জান্নাত তৈরি করেছিল এক নিমেষে শেষ হয়ে গেল আমরা মুসলমান আমাদের যেই টাকা হয়ে যায় আমরা ষাড় শুধু গুতো মারি